শোনায়। চাই সনাতন ধর্মের ভূমিকে কোনো রাজনৈতিকভাবে কলুষিত হতে দেব না। সম্প্রীতি বজায় যেন থাকে। এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিউটি কুইন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের কাছে এসে লজ্জাজনক মনে হয় যে এখানে বাবরি মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। এখানকার রাজ্য সরকার কোনো কিছুতে ইনিশিয়েটিভ নিচ্ছে না। কেন? বাবরি মসজিদ হওয়ার এখানে কোনো প্রয়োজন ছিল না। মসজিদ হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভগবানদের দেবালয় যেমন মন্দিরেও আমরা নাগা বাবারা গিয়ে প্রার্থনা করি, মসজিদে গিয়ে সেখানকার মুসলমানরা ভাইরা প্রার্থনা করে, তাতে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে আমাদের এই বাবরি নাম। মানুষের উৎসাহ রয়েছে গীতা পাঠ করবে বলে। সকাল থেকে প্রচুর মানুষ আসছেন এবং সকল মানুষকে এখানে আহ্বান রয়েছে। প্রচুর মানুষের এত উৎসাহ রয়েছে এই গীতা পাঠ করার জন্যে, এবং মানে আমরাও সকলে অভিভূত হয়ে যাচ্ছি। না না, রাজনীতির কথা নয়, এখানে আমরা হিন্দু যুবক হিসেবে এখানে আসছি। বাবা, গীতাটাই তো রাজনীতি। রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, তাই না? যেমন ছোট্ট হাঁস রাজহাঁস, তাই না? ছোট দা রাম দা। তাহলে রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি। অধর্মের বিরুদ্ধে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, জাগো, হে অর্জুন, জাগো, ওঠো, ধনুক ধরো। পাঠের মধ্যে নোংরা রাজনীতি নেই। গীতা হচ্ছে এমন একখানি গ্রন্থ যেটা দেহের মধ্যে ধর্ম অধর্মের লড়াই, দেশের মধ্যে ধর্ম অধর্মের লড়াই, সারা পৃথিবী ব্যাপী ধর্ম অধর্মের লড়াই। যারা দুর্নীতিবাজ, যারা ধর্ষক, যারা চোর, তারা গীতাকে অবমাননা করবে, কারণ তাদের ধ্বংসের জন্যই তো এই গীতা। শোনালাম তমগ্ন ঘোষ এবং অসীম সরকার তাদের প্রতিক্রিয়া এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে। এবার আপনাদের শোনাবো আপনাদের সৌভিক ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের সুকান্ত মজুমদার এবং লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন তারা। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে। কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ বিফ বিরিয়ানির আসর বসালো, পুলিশ নির্বিকার ভাবে তাকিয়ে থাকলো। যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল, আবার সেই বিদেশি আক্রমণকারীদের, কিছু লুটেরাদের, কিছু লম্পটদের আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার পুনরায় চেষ্টা চলেছে। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখান্তে কবর দেয়া হয়, সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। এই বাবরের শাসন চলছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এতে বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার। সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব নয়। আমাদের এই ডিসেম্বরে প্রত্যেক বছরই হয়, আগামী বছর হবে, আগামী বছর নির্বাচন থাকবে না। আপনারা সাংবাদিকরা নির্বাচনের সাথে এটাকে জোড়েন। আমাদের এই ডিসেম্বরে প্রত্যেক বছরই হয়, আগামী বছর হবে, আগামী বছর নির্বাচন থাকবে না। আপনারা সাংবাদিকরা নির্বাচনের সাথে এটাকে জোড়েন। কোনোদিন বাবরি মসজিদ রিপিট হবে না, কারণ হিম্মত নেই ভারতবর্ষের বুকে আবার নতুন করে ইতিহাসের বাবরের ইতিহাসকে রিপিট করার জন্য। এই ভারতে গীতা জয়ন্তী হচ্ছে, প্রত্যেক বছর গীতা জয়ন্তী হবে এবং লক্ষ লক্ষ লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ আস্তে আস্তে করে দেখবেন এর মধ্যে অংশগ্রহণ করবে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি যেখানে এখনো গীতা পাঠের অনুষ্ঠান চলছে। গীতার প্রথম, নবম আর অষ্টাদশ অধ্যায় পাঠ করা হচ্ছে। গীতাকে মঞ্চে প্রতিষ্ঠা করা হয়, আরতিও করা হয়। আপনাদের শোনাবো দিলীপ ঘোষ কি বলেছেন তিনি। গীতা পাঠ হয়েছিল, সেটা এবার 5 লক্ষ টার্গেট আছে। পশ্চিমবাংলার হিন্দু সমাজ এখন নিজেকে অসুরক্ষিত মনে করছে, তাই একত্রিত হওয়ার দরকার আছে। আর গীতা এমন জিনিস, শুধু হিন্দু নয়, সারা বিশ্বের মুক্তির পথ।